হ্যালো পিপল, গুড মর্নিং। তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আম, আমরা আজকে ক্লাসে কনসোনেন্ট ডায়াগ্রাফ নিয়ে কথা বলবো এবং তোমরা সবাই জানো যে কনসোনেন্ট ডায়াগ্রাফ হচ্ছে ফনিক্স এর খুব গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন। এবং কনসোনেন্ট ডায়াগ্রাফ হচ্ছে যখন দুইটা কনসোনেন্ট পাশাপাশি নতুন একটা সাউন্ড তৈরি করে, এটাকে আমরা কনসোনেন্ট ডায়াগ্রাফ বলি। এবং তোমরা লাস্ট ক্লাসে দেখেছিলে যে কিভাবে বাংলায় স অর্থাৎ তালিবের স যখন উচ্চারণ করি সেই সাউন্ডটাকে ইংরেজিতে এস এবং এইচ দুইটি কনসোনেন্ট পাশাপাশি বসে তৈরি করতে হয়। অর্থাৎ গত ক্লাসে তোমরা এস এইচ ডায়াগ্রাফ পড়েছিলে এবং আজকের ক্লাসে আমরা পড়ব সি এইচ ডায়াগ্রাফ। অর্থাৎ সি নর্মালি খ সাউন্ড তৈরি করে এবং এইচ নর্মালি হ সাউন্ড তৈরি করে। কিন্তু যখন বাংলায় আমরা কোনো একটা শব্দ লেখার সময় চ থাকবে, তখন আমরা সি এবং এইচ মিলে একটা নতুন ডায়াগ্রাফ তৈরি করব, যেটা হচ্ছে সি এইচ ডায়াগ্রাফ। এবং আমরা কিছু ওয়ার্ড যদি দেখি, ধরো তুমি লিখছো চায়না, তখন তোমাকে কি লিখতে হবে? সি এইচ আই এন এ, চায়না। তুমি যদি চিপস লিখো তাহলে কি লিখতে হবে? সি এইচ আই পি এস, চিপস। ঠিক একইভাবে তুমি যদি মাছ, রিচ এই ধরনের শব্দগুলো লিখতে চাও, তখন কিন্তু তোমাকে এই সি এইচ ডায়াগ্রাফটি ব্যবহার করতে হবে। তো চলো, আমাদের একটা রিডিং চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা কয়েকবার পড়ে নিই, তারপর তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবে। Ben is a rich boy. He likes to eat chips for his lunch. Ben has a chin that is small. He sits on a chair to eat his lunch. And he likes to eat chicken with chips too. I like my lunch very much. Ben says he's happy to have chips and chicken with his friends. সো তোমরা এই রিডিংটা বেশ কয়েকবার পড়বে, কারণ এখানে অনেকগুলো সিএইচ ডায়াগ্রাফ আছে। এবং রিডিংটা বেশ কয়েকবার পড়ে তারপর তোমরা রেকর্ড করে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করে দিবে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবে। হ্যালো, তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই জানো যে আমরা লাস্ট ক্লাসে কনসোনেন্ট ডায়াগ্রাফ পড়েছিলাম এবং আজকের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ কনসোনেন্ট ডায়াগ্রাফ পড়ব। ডায়াগ্রাফ হচ্ছে, আমি একটু মনে করিয়ে দিই, যে যখন দুইটা কনসোনেন্ট পাশাপাশি বসে নতুন একটা সাউন্ড তৈরি করবে, সেইগুলোকে আমরা কনসোনেন্ট ডায়াগ্রাফ বলি। যেমন এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম এস এবং এইচ মিলে স সাউন্ড তৈরি করে। অর্থাৎ বাংলায় যখন তুমি সব উচ্চারণ করবে কিংবা লিখবে, শিপ যখন তুমি লিখবে বা উচ্চারণ করবে, তখন তোমাকে এস এবং এইচ ডায়াগ্রাফ ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে দেখো, তোমরা এই বি সি এই যে সাউন্ডগুলো তোমরা পড়েছো, এই সাউন্ডগুলোতে কোথাও কি চ সাউন্ড পড়েছো? অর্থাৎ 26 অ্যালফাবেট লেটার দিয়ে কিন্তু কোথাও তুমি চ সাউন্ডটি পড়োনি। এই চ সাউন্ডটি তৈরি করার জন্যই দুইটি কনসোনেন্ট পাশাপাশি বসে একটা ডায়াগ্রাফ তৈরি করে। ঠিক আছে? সেটি হচ্ছে কি সি এবং এইচ। অর্থাৎ সি এর নিজস্ব একটা সাউন্ড আছে, এইচ একটা নিজস্ব সাউন্ড আছে, কিন্তু সি এবং এইচ পাশাপাশি বসে একটা নতুন চ সাউন্ড তৈরি করেছে। যেমন ধরো চিপস, চায়না, তারপর হচ্ছে তোমার মাছ, হ্যাঁ, তারপর রিচ। এই শব্দগুলো লিখতে কিন্তু আমাদের এই সি এইচ ডায়াগ্রাম ব্যবহার করতে হয়। তো চলো আমরা একটা রিডিং চ্যাপ্টার দেখি, যেখানে অনেকগুলো ডায়াগ্রাফ আছে এবং তোমরা এটা অনেকবার পড়বে, তারপর তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবে। Ben is a rich boy. He likes to eat chips for his lunch. Ben has a chin that is small. He sits he sits on a chair to eat his lunch. He likes to eat chicken with chips too. I like my lunch very much. Ben says he's happy to have chips and chicken with his friends. তো দেখতে পেলে যে এখানে অনেকগুলো ডায়াগ্রাফ আছে, যেগুলোতে সি এইচ ডায়াগ্রাফ ব্যবহার হয়েছে। তোমরা এই রিডিং চ্যাপ্টারটা বেশ কয়েকবার পড়বে এবং তারপর সুন্দর করে রেকর্ড করে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করে দিবে। তো তোমাদের এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ।